রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসে পড়লাম যত অস্বাস্থ্যকর খাবার আছে তা নিয়ে। আমি গেছিলাম এক ছোট ভাই বিয়ে করাইতে, বিয়ে করাইছি, সবারই খেজুর খাওয়াইছি, নিজেও খেজুর নিয়ে আইছি। ছোট ভাইরে বিয়ে করাইছি, ছোট ভাইয়ের পোলা টোলা সহ ছিল, পোলার সম্মতিতে বিয়ে হয়েছে। মোটামুটি ভালোই লাগলো। পোলারে বাপের থেকে বেশি জোয়ান লাগতেছিল। পোলা পুষছি, ক্লাস 5-এ পড়ে। তাকে ভালো লাগছে এই যে এই বিয়ার খেজুর কতটি খাইছি, কতটি লগ লয়ে আইছি। বিয়ার খেজুর খাইলে বলে বিয়ে হয়। আমগোলকের মানুষ এক একটা গোল্ডেন গোল মারতাস। আল্লাহ সবাইকে শান্তি করে দেখ, বিয়া শাদি সুন্দর করে দেখ, ডিভোর্স কমায় দেখ, বিয়া শাদির মধ্যে বরকত বানায় দেখ। আচ্ছা ওগুলো কথা বাদ, এখন আমি নিয়ে আসছি আজকে ফুচকা। ওই যে একজনে মরছে খালি বলে ফুচকা খায় মরছে, এটি বোকাস কথা। আল্লাহ লয়ে জানা লয়ে গেছে, ফুচকার মধ্যে কিছু আছে, ফুচকা এটা কত সুন্দরভাবে বানায়। আমরা এটা নাম করা এই ফুচকার নাম হচ্ছে এনায়েতের ফুচকা। নাম করা আপনি সার্চ দিলে পেয়ে যাবেন, এটা এনায়েতের ফুচকা। ঠিক আছে, আগে আমরা এখান থেকে আগে ফুচকার সরঞ্জাম, আমি যেহেতু রাস্তায় বসে খাই না, প্রচুর মানুষ, গ্যাদারিং, ঝামেলা, তবে ওইখানে বসে খাওয়ার মজাই আলাদা। এটা আপনারা কোনো কিছুর সাথেই সেটা মিলবে না। আমি আগে এটা একটু বানাই নিই, এটা চামচ দিয়ে বানানো যাবে। এখানে আছে 2 ধরনের টক। টক ছাড়া কি আর জমে বলেন? ওটা হচ্ছে বোরহানির টক আর এটা হচ্ছে তেঁতুলের টক। আমরা দুটোটাই এখন নিব। আমরা আগে জিনিসটাকে বানিয়ে নিই। এই যে এখানে পেঁয়াজটা আলগা দিছে তারা, যাতে গন্ধ না হয়ে যায়। খুব সুন্দরভাবে তারা তাদের ফুড পান্ডাও আছে, এনায়েত ফুচকার ফুড পান্ডাও আছে। আমি আবার কোনো জিনিস যদি পড়ে যায় খাবার নষ্ট করি না। আপনারা কি মনে করেন সেটা আমি জানি না। খাবার নষ্ট করা খুবই খারাপ। যেটা যদি খাদ্যের অভাবে পড়েন তাহলে বুঝবেন, অভাবে পড়াও লাগবে না। আপনারা যদি এই যে সিরিয়াটিরা যে যুদ্ধ লাগছে ওগুলোতে দেখবেন টাকা অর্থ আছে, সব আছে, বাট খাদ্য নেই। আজকে এই যে এখন আমি ফুচকাটা রেডি করলাম, আগে চটপটিটাও রেডি করে ফালাই। ঠিক আছে, টকটা আগে এখানে একটু টক নিয়ে নিই। আগে আমি বোরহানের টকটা আলাদা করে ফেলি। টক ছাড়া কি ফুচকা চটপটি এগুলোর মদ এসে চাটনিতে। এই যে আমি বোরহানের টকটা নিয়ে নিলাম। আমার ইয়েটা করা শেষ, এখন আমি নিব চটপটি। দেখছেন কি সুন্দর, চটপটির জন্য আলাদা আলাদা করে দিয়ে দিছে ওরা। টাকা পয়সা নিলেও বেশি নেয় নেই। আমার এইখানে এই পার্সেলটা আমি আনছি অনলি 170 টাকা। তাহলে হিসাবে দেখেন কত খাবার। চটপটি আর ফুচকা আমার পড়ছে অনলি 170 টাকা। এমন মিঠু দিছে খুলতে খুলতে করে সাথে। চটপটিটা দেখেন, এসে খেতে মন চাইবে। তবে চটপটি ফুচকা আপনারা সবসময় সপ্তাহে একবার খাবেন, প্রতিদিন খাবেন না। কারণ হচ্ছে চটপটি ফুচকা যদি একবার সপ্তাহে খান তাহলে আপনার পেট খারাপ হবে। পেট খারাপ হলে আপনার পেটটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে। ক্লিন হয়ে গেলে আপনার শান্তি না। যে কোনো জিনিস দেখবেন, আপনার মোবাইল যদি জাম লেগে যায়, একবার রিফ্রেশ দেন না, ধাম রিফ্রেশ দিলে ক্লিয়ার থাকে না, ওরকম চটপটি ফুচকাটা হয়েছে যে আপনার মুখেও টেস্ট লাগবে, আপনার বডিটাকে রিফ্রেশ করে দিবে। কিভাবে? আপনার ইনস্ট্যান্ট খাওয়ার সাথে সাথে আপনার এই চটপটিটা বেশি করে ঝালমাল দিয়ে খাইবেন। ঝালমাল দিয়ে খাওয়ার সাথে সাথেই আপনার পেটটা একটু মোচড় দিব। পেটটা মোচড় দিলেই তো, যদি আল্লাহ রহমতে পাতলা পায়খানা হয় তাহলে তো আপনার মানে পেট একদম ক্লিয়ার হয়ে যায়। আমার কথাটা আপনাদেরকে হাসা মানে ঠাট্টা মনে হইলো, এটাই বাস্তব। কথা বুঝছেন? এই যে আমরা এখন চটপটির যেই সরঞ্জাম, আমরা এইটা দিব চটপটিতে। আর এই যে এটা চটপটিতে দেওয়ার জন্য উনি চাটনি আলাদা আছে। চটপটি চাটনিটা আমি আলাদা করব, কারণ এই দেখেন এখানে এটা হচ্ছে আপনার ফুচকা আর এটা হচ্ছে চটপটি, সবগুলোর টক আলাদা আলাদা। এখন আমরা এটাতে এটার পেঁয়াজ এটাতে দিয়ে দিই। দেখেন চটপটির পেঁয়াজ আলাদা, ফুচকার পেঁয়াজ আলাদা। এই দেখেন, কে কে খাবি? আয়
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি টক ছাড়িটা খাই দেখি। মা গো, আহা কি মজা। আমরা এখন চটপটির টকটা নিব, ফুচকার টকটা নিতে হবে। চটপটির টকটা একটু খাই দেখি কেমন। জাস্ট ওয়াও। এখন চটপটিটা খাইতে হবে এভাবে। আমি একটু নিলাম, একটু টক, তারপরে মুখে ফুচকা সিস্টেমে অনেক মজা। আমরা এখন চলে যাব ফুচকা, যেহেতু পাটি আর নষ্ট করবো না। ফুচকার টকটা এইভাবে একটু এই যাবে ফুচকা, এই যে ফুচকা এখন ঢুকাই ফেলবো। একটু ডিম নিব, তারপর একটু বরানির টক। আগে একটু বরানির টক দেখায় দেখি, পরের তেলের টক। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি তাদের বুঝি, এটা দেখাচ্ছি। বাট আগে বরানির টকটা দিয়ে খাই দেখলাম কেমন। এখন খাবো তেঁতুলের চাটনি দিয়ে। এই দেখেন তেঁতুলের সেই ঘন চাটনি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম।